শতবর্ষী গাছ-গাছালিতে ঘেরা প্রাকৃতিক এই পরিবেশ নগরবাসীর কাছে পরিচিত সিআরবি নামে। কারো কারো কাছে এটি নগরীর ফুসফুস। তাই অবসর সময় পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবের সাথে কাটাতে সিআরবিতে বিচরণ এই শহরের বাসিন্দাদের। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে নগরের বিভিন্ন এলাকা হতে নানান বয়সী মানুষের আনাগোনায় ব্যস্ত থাকে সিআরবি। তবে সন্ধ্যা গড়িয়ে রাত হলে মাদকসেবী ছিনতাইকারীদের আনাগোনায় তটস্থ থাকে সিআরবির চারপাশ। এ নিয়ে ক্ষুব্ধ আগত দর্শনার্থীরাও। প্রশাসনের প্রতি তাদের অনুরোধ কার্যকর ব্যবস্থা গ্রহণের। কারণ এরকম একটা পরিবেশ চট্টগ্রামে এখন নাই বললেই চলে। আমরা যখন অফিস ছেড়ে আসি বা যে কেউ স্কুল কলেজ সেরে আসে, এরকম একটা আড্ডা দিব, ওই পরিবেশ কিন্তু এখানে নাই। মোটামুটি বর্তমানে চট্টগ্রামের মধ্যে যদি শহরের মধ্যে আপনি দেখেন, সিআরবি একমাত্র জায়গা যেখানে আপনি একটু রিল্যাক্সে বসতে পারবেন, এবং সেই জায়গায় যদি মাদকের মতো যদি প্রসার বেড়ে যায়, তো এটা আসলে খুবই দুঃখজনক আমাদের জন্য, বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য। সচরাচর দেখা যায়, এখনো আছে, হয়তো বা মানুষরা কিছু বলতে পারে না। মনে করেন আমি একজন নর্মাল মানুষ, আমি ঘুরতে আসছি এখানে, একটু পরিবেশ ভালো বিদায় আমি ঘুরতেছি এদিকে, মনোমুগ্ধকর পরিবেশ এক কথায় বলতে গেলে। চাকরিজীবী যারা আছে, স্টুডেন্ট আছে, আমাদের মা বোনরা আছে, একটু রিফ্রেশমেন্টের দরকার তো আছে সবারই। সবাই আসে ঘোরার জন্য, ভালো লাগে আর কি। বাট এখানে কিছু কিছু পোলাপাইন, মনে করেন আপনার যারা মাদক সেবী আছে, মনে করেন অনেক ধরনের ছেলেপেলে তো থাকে, বকাটে পোলাপাইন, যেগুলা বিভিন্ন ধরনের মেয়েদেরকে দেখলে বিভিন্ন ধরনের কথা বলে, টিজিং করে। এগুলোর ক্ষেত্রে আসলে কিছু আমাদের সচেতন হওয়া দরকার, এগুলো আসলে দেখা দরকার। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যেগুলো আছে, হয়তো ওই দিক দিয়ে একটু মনোযোগ দেওয়া দরকার, তাহলে আমাদের জন্য ভালো জিনিসটা। বিশেষ করে যারা মাদকসেবী, তারা এই রাস্তা এই জায়গাটাতে অতিরিক্ত হে মাদকসেবী হয়। তবে গত 5 তারিখের পর থেকে মানুষের সমাগম অনেকটা কমে গেছে, মাদকসেবীদের আনাগোনা বেশি বেড়ে গেছে। তো সেটা যদি প্রশাসন একটু নজর দেয়, তাহলে মোটামুটি এই জায়গাটা আবারও শান্ত এবং সুন্দর হয়ে ফিরে আসবে বলে আশা করতেছি। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দায়িত্বরত সদস্যদের কাছে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান। আমি তো আপনাকে বলছি যে আমি আমার কাজে আসছি। কাজে আসছেন? আরে আমি তো আমার জানি যে রেলের জিনিস, রেলের জায়গা, রেলের কাজ, রেলের অফিসার ছাড়া এখানে হচ্ছে মাদকের ব্যবসা হয়, মাদকে কি করতেছেন আপনারা? আপনার এই যে এতগুলো ভাসমান দোকান, কি করতেছেন আপনারা? আমার মতো তো এই এলাকায় আশেপাশে কোথাও মাদক ব্যবসায়ী অথবা মাদককে বিক্রি করে এটা তো জানাশোনা নাই। তাই আর আপনি দেখান আমি যে কেউ মাদক ব্যবসা করে কিনা, আমি যদি ইয়া হয়েছিল এখন ধরে নিয়ে আসবেন। সেটা উৎপাদ আছে এখানে, ওই যে প্রায় সময় আসে মাদক সেবীরা মাইসিক করে, গঞ্জাম করে, ঝামেলা করে, ওই নিচে পার্কিং এলাকা, ওই নিচে যেখানে সচেতন এলাকা, এখানে প্রায় ঝামেলা হয়। সেবী এখন মাদক সেবী আসলে এটা ওইভাবে বোঝা যায় না, বুঝছেন? আপনি কে মাদক সেবী কে মাদক সেবী না, তো প্রায় সময় দেখি এখানে উৎপাদ হয়। সিআরবি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত ইনচার্জ মাসুদ নিরাপত্তার বিষয় নিয়ে তিনি ও তার সদস্যরা তৎপর রয়েছে বলে জানান। সবুজে ঘেরা এই সিআরবি যেন নান্দনিক চট্টগ্রামের উৎকৃষ্ট প্রতিচ্ছবি। আর তাই সিআরবি পরিবেশ রক্ষায় সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। জুনায়েদ হাসান, চট্টগ্রাম নিউজ।